হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আইপিএল এর পূর্বে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ইন্ডিয়ান্স, মুম্বাই ইন্ডিয়ান্স আর ইন্ডিয়ান্স দুজনের জন্য দুঃখের খবর। হ্যাঁ ভাই, দুজনের জন্যই দুঃখের খবর। আর সেটা কেন বলছি অবশ্যই বলবো। আপনারা জানেন যে আইপিএল এর মিনিমাম যেটা হবে বা মিনি অকশন যেটা হবে, সেই অকশনের ডেট আপনার 19 তারিখে। 19 তারিখের পূর্বে আপনার যেটা ট্রেডিং অপশান বা ট্রেডিং যে পিরিয়ড ছিল, সেই ট্রেডিং পিরিয়ড হচ্ছে আপনার 12ই ডিসেম্বর পর্যন্ত ছিল। 12ই ডিসেম্বর পর্যন্ত আপনার ট্রেডিং ডেট ছিল। ওই ডেটের মধ্যে যে কেউ দল ট্রেড করতে পারবে, যে কোনো দল থেকে। এবার আমরা দেখেছি সেখানে আপনার গুজরাট টাইটান্স থেকে গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে ট্রেড করে মুম্বাই দল নিজের দলের মধ্যে অন্তর্ভুক্তি করে, নিজের দলে নিয়ে আসে। আর সেই হার্দিক পান্ডিয়াকে দলে অন্তর্ভুক্তি করেছিল আপনার ক্যামেরন গ্রিনকে মুম্বাইকে ছেড়ে দিতে হয়েছে। এবার মুম্বাই থেকে আপনার সে চলে গেছে আপনার ব্যাঙ্গালোরে। এবার দেখার বিষয় হচ্ছে মুম্বাই যে এতদিন ধরে যে চেয়েছিল, যে এর আগে যে গুজবটা উঠছিল বা এর আগে একটা গুঞ্জন উঠছিল যেখানে বলা হচ্ছিল যে হার্দিক পান্ডিয়া গুজরাটের ক্যাপ্টেনকে কিনে নিচ্ছে, নিয়ে কি তাহলে মুম্বাইয়ের ক্যাপ্টেন্সি দিতে চাইতেছে বা আর রোহিত শর্মার উপর ভরসা রাখছে না। আর সেটাই হয়ে গেল। আপনারা দেখুন যে 2024-এর যে আইপিএল হবে তার ট্রেডিং যে অপশান ছিল সেটা হচ্ছে 12 তারিখে শেষ হয়ে যাওয়ার ঠিক একদিন দুদিন পরে আপনার মুম্বাই দল তার ক্যাপ্টেন ঘোষণা করে দিচ্ছে। আর কোন ক্যাপ্টেনকে সরাচ্ছে? সেই যে ক্যাপ্টেন যে কিনা মুম্বাই দলটা আইপিএলের সর্বাধিক ট্রফি জেতার দল, আইপিএলের সর্বাধিক ট্রফি জেতার দল এবং হাই লেভেলের দল। যে রোহিত শর্মার নেতৃত্বে আজ পর্যন্ত মুম্বাই সর্বাধিক ট্রফি জয় করেছে বা সর্বোচ্চ আহ, শিখরে নিয়ে গেছে যেই দলটাকে, সেই ক্যাপ্টেনকে সরিয়ে সেই ক্যাপ্টেনের রিপ্লেসমেন্ট হিসাবে কাকে নিয়ে আসছেন? যাকে নিয়ে আসছেন সে কিনা সে হচ্ছে রোহিত শর্মার শিষ্য। রোহিত শর্মার শিষ্য হার্দিক পান্ডিয়া আজকের এই পর্যন্ত এসেছে বা হার্দিক পান্ডিয়া হয়েছে, তার পিছনে পুরোটাই অবদান হচ্ছে আপনার রোহিত শর্মা। হার্দিক পান্ডিয়া তৈরি করা বা অ্যাজ এ ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া তৈরি করা বা অ্যাজ এ ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া তৈরি করা, সেটার পুরোটাই হচ্ছে অবদান হচ্ছে আপনার রোহিত শর্মার। আর সেই রোহিত শর্মার রিপ্লেস হিসাবে কাকে নিয়ে আসে? আপনার হার্দিক পান্ডিয়া। আরও অনেক প্লেয়ার ছিল। যদি রোহিত শর্মা ব্যক্তিগতভাবে কোনো কারণে যদি সরে যেত সেটা আলাদা বিষয় ছিল। আর বিষয়টা দেখুন, এমন সময় আপনাকে ডেট ঘোষণা করছে যাতে আপনার রোহিত শর্মার আর কোনো অপশান নেই। আপনার 12 তারিখে ডেট শেষ ট্রেডিংয়ের, আপনার 14 তারিখে ঘোষণা করছে যে ক্যাপ্টেন চেঞ্জ হচ্ছে। যদি 12 তারিখের আগে কোনো নেতৃত্বর যে কথাটা ছিল, যদি 12 তারিখের আগে আপনার এই ক্যাপ্টেন্সি চেঞ্জের বিষয়টা নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের কর্মকর্তারা মুখ খুলতো বা জানাতো, তাহলে দেখা যেত যে আপনার রোহিত শর্মাকে যে কোনো দল কিনে নিত। যে কোনো দল তো লাফিয়ে আছে রোহিত শর্মার মতন প্লেয়ারকে কেনার জন্য। কারণ রোহিত শর্মা এমন একটা প্লেয়ার যাকে যে কোনো দল নিতে চাইবে অ্যাজ এ ক্যাপ্টেন এবং অ্যাজ এ ব্যাটসম্যান। অ্যাজ এ ক্যাপ্টেন তো সকলেই নিতে চাইবে, কারণ রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়ে কোনো সংশয় নেই। আর আমার যতটা মনে হচ্ছে কিন্তু রোহিত শর্মার এই ক্যাপ্টেন্সি যাওয়ার পিছনে পরিকল্পনা আছে। প্রথমে আপনার মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি যাবে, তারপরে আপনার 2024-এর পূর্বে আপনি দেখবেন ইন্ডিয়ান ক্যাপ্টেন্সি চলে যাবে। কারণ যে গুঞ্জনটা উঠছিল যে 2024-এর যে 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, সেই টি-20 ওয়ার্ল্ড কাপে আপনার রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে ইন্ডিয়া দল খেলবে কি না সেই নিয়ে যখন প্রশ্ন করা হয়, জয় সাহা, যদিও মহিলা যে আইপিএল আছে তার নিলামের পর দিনে জয় সাহা আপনার প্রকাশ্য বলে দেয় যে টি-20 বিশ্বকাপের দল বা নেতৃত্ব নিয়ে এখন কোনো পরিকল্পনা হচ্ছে। সামনে আমাদের আইপিএল আছে, আইপিএলের পরে আফগানিস্তান সিরিজ আছে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি থাকবে কি না। আমার যেটা মনে হচ্ছে এটা হচ্ছে কোনো মানে কি বলে কাকতালীয় ব্যাপার নয়, বা এটা মুম্বাই ইন্ডিয়ান্সের পরিকল্পনা নয় বা মুম্বাই ইন্ডিয়ান্সের কর্মকর্তাদের পরিকল্পনা। এটা হচ্ছে পুরো ন্যাশনাল টিম থেকে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি সরাবা বা রোহিত শর্মার প্রাধান্যটাকে ক্ষীণ করার একটা পরিকল্পনা। আমার যতটা মনে হয়েছে যে রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে সরিয়েছে, এরপরে দেখবেন আপনার দলের ক্যাপ্টেনশিপ থেকে সরাবে আর আস্তে আস্তে ইন্ডিয়া দল থেকে বাদ দেওয়া পরিকল্পনা করা হচ্ছে। এবার আপনাদের কি মনে হয় অবশ্যই কেমন করে জানাবেন, কারণ আমি ব্যক্তিগত আমার বিরাট কোহলির ফ্যান। আর ঠিক অনুরূপভাবে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি রোহিত শর্মার ফ্যান।
বিরাট কোহলি আমরা ফ্যান, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন বা আমাদের দেশের ক্যাপ্টেন হিসাবে রোহিত শর্মাকে করতাম, শ্রদ্ধা করতাম বা রোহিত শর্মা ফলো করতাম। সেক্ষেত্রে এখন দেখার বিষয়, আপনারাও কমেন্ট করে জানাবেন যে আপনারা কি বলতে চাইছেন, যে এই যে রোহিত শর্মার সাথে যেই কাজটা হলো, রোহিত শর্মাকে রিপ্লেস করা হলো হার্দিক পান্ডিয়া, হার্দিক পান্ডিয়াকে হাতে গড়ে তৈরি করেছে রোহিত শর্মা, সেই রোহিত শর্মার রিপ্লেস হিসাবে হার্দিক পান্ডিয়াকে দলে নেওয়া হয়েছে। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।